সুন্দরবনে আগুনের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, ঠিক এই মুহূর্তে আগুন নেভাতে কারা কাজ করছে এবং আগুন পুরোপুরি নেভাতে আর কতটুকু সময় লাগতে পারে এই ব্যাপারে জেনেছেন কিনা তাও জানতে চাই। একই সাথে জানতে চাই এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বন বিভাগ এর কোনো তথ্য দিতে পারলো কিনা, আর সবশেষ জানতে চাই কিভাবে আগুন লেগেছিল এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য আপনার কাছে আছে কিনা। গত পরশুদিন অর্থাৎ শনিবার থেকে কিন্তু আগুন জ্বলছিল, গতকালকেও আগুন জ্বলতেছিল। সে অবস্থায় কিন্তু সেখানে বন বিভাগ সহ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টার দিয়েও সেখানে পানি দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু সেখানে বন বিভাগের বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠনগুলোও কিন্তু দিনভর কাজ করেছে। দিনভর কাজ করার পর কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং নিয়ন্ত্রণে আসার পর কিন্তু বন বিভাগের পক্ষ থেকে গতকাল রাত 9টা থেকে রাত 1টা পর্যন্ত কিন্তু বন বিভাগের টিম তারা কিন্তু এই আগুন যে সমস্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত অবস্থায় দেখা যাচ্ছিল সেখানে কিন্তু তারা পানি ছিটিয়েছে। তো সবচেয়ে আশার কথা হচ্ছে, আমি একটু আগে কথা বলেছি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ রানাদেবের সাথে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে আজকে সকাল থেকে কিন্তু কোথাও আগুন দেখা যাচ্ছে না, তবে দু এক জায়গায় ধোঁয়া উঠতে দেখা গেলেও সেখানে কিন্তু পানি ছিটানো হচ্ছে এবং ইতিমধ্যে ড্রোন ব্যবহার করে তারা নির্ণয় করার চেষ্টা করছে অন্য কোথাও থেকে ধোঁয়া বা আগুনের কোনো ফুলকি উঠছে কিনা। তো সেই ক্ষেত্রে সকাল 7টা থেকে কিন্তু আবার বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের টিম কিন্তু কাজ করছে সেখানে। ইতিমধ্যে সরকার আরও বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেগুলোও কিন্তু এই আগুন নেভানোর কাজে কিন্তু যোগ দেবেন বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। এছাড়া আমি স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন যে আজকে কিন্তু আগুনের যে দৃশ্যমান কোনো আগুন সেটি কিন্তু দেখা যাচ্ছে না, তবে মাঝে মধ্যে দু একটি জায়গায় কিন্তু ধোঁয়া উঠতে তারা দেখেছে। আর যে বিষয়টি ক্ষয়ক্ষতির যে বিষয়টি সেটি কিন্তু এখনো নির্ণয় করতে পারেনি বন বিভাগ, আর সেটি নির্ণয় করার জন্য ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সে তদন্ত কমিটি কিন্তু আগামী 7 দিনের ভিতরে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে, সেই রিপোর্টের পরেই ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্ণয় করা হবে। আর একটি বিষয় সেটি হচ্ছে এই যে 5 একর যে বনভূমি পুড়েছে তার কিন্তু 5 একর বনভূমির কিন্তু চারপাশ কিন্তু এখানে ফায়ার লেন তৈরি করা হয়েছে এবং এই ফায়ার লেনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাম্প মেশিন দিয়ে পানি দিয়ে রাখা হয়েছে, যাতে যদিও কোনো আগুনের সূত্রপাত হয় সেটি যেন আর বনের অন্য প্রান্তে বা অন্য কোনো জায়গায় পৌঁছতে না পারে, সেজন্য কিন্তু তারা এটি করছেন। এছাড়াও হেলিকপ্টার দিয়েও কিন্তু পানি দেওয়া হচ্ছে। আজকেও কিন্তু এই সমস্ত কাজই করা হবে। তো বন বিভাগ কিন্তু এখানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কিভাবে সম্পূর্ণ আগুনটি আজকের ভিতরে বা অল্প সময়ের ভিতরেই কিন্তু নেভানো যায়। আর যেটি আগুন লেগেছে সেটি কিন্তু বন বিভাগ কিন্তু সরাসরি কোনোভাবেই বলতে পারছেন না যে কীভাবে আগুনটি লেগেছে। তবে আমি স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এখন হচ্ছে সুন্দরবনে মধু আহরণের মৌসুম। এই মৌসুমে কিন্তু মৌয়ালরা সুন্দরবনে যায়। তো সুন্দরবনে গিয়ে মধু আহরণের সময় কিন্তু মৌয়ালরা একটি আপনার আগুনের কুণ্ডলি বা মশাল ব্যবহার করে, যেটি মধু ভাঙার ক্ষেত্রে সেটির থেকেও কিন্তু আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয় যারা সেখানকার রয়েছে তারা ধারণা করা যাচ্ছে এরকমই। তো আপনি রয়েছেন সেখানে এবং আরও তথ্য সংগ্রহ করবেন, আবারও কথা বলবেন আমাদের সাথে।